এবছর আমাদের থিমে রয়েছে গতিময় ধরনের রূপকথা। মায়ের মর্তে আগমনের আর মাত্র 3 দিন বাকি। ইতিমধ্যেই জোর কদমে চলছে পুজো প্রস্তুতি। মণ্ডপ তৈরিতে কোনো রকম খামতি রাখছেন না পুজো কমিটিগুলি। এক কথায় বলতে গেলে কোমর বেঁধে নেমেছেন পুজো উদ্যোক্তারা। জোর কদমে চলছে পুজো প্রস্তুতি। ঠিক তেমনই এবার 41তম বর্ষে পা শিলিগুড়ির অন্যতম জাতীয় শক্তি পাঠাগার পুজো কমিটির দুর্গাপুজোর। এবারে তাদের থিম বুদ্ধিময় ধরনের রূপকথা, যা দেখার জন্য ভিড় জমাবেন শহরবাসী বলে আশাবাদী উদ্যোক্তারা। পাশাপাশি আলোকসজ্জাও থাকছে প্রতিবারের মতো বেশ ভালো। এছাড়াও জানা যায় প্রতিমার সজ্জাতেও থাকতে চলেছে বিশেষ চমক। পাশাপাশি পুজো চলাকালীন থাকছে একাধিক সামাজিক উদ্যোগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও জাতীয় শক্তি পাঠাগার পুজো কমিটির সম্পাদক সুরজিৎ ঘোষ জানান, 18 অক্টোবর চতুর্থীর দিন পুজো মণ্ডপের উদ্বোধন করা হবে। উত্তর মাল্লাগুড়ি সার্বজনীন দুর্গাপুজো কমিটির পরিচালনায় জাতীয় শক্তি সংঘ পাঠাগারের এবছর 41তম বর্ষ। এবছর আমাদের থিমে রয়েছে গতিময় ধরনের রূপকথা। এই থিমের মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চেয়েছি আমাদের জীবনের সাথে জড়িত যে সকল বস্তু আমাদের মানে সাধারণ জীবনযাপনকে খুব স্মুথলি চলতে সাহায্য করে, সেই সব জিনিসের মূল্যবোধকে তুলে ধরাই হচ্ছে আমাদের এই থিমের মাধ্যমে উদ্দেশ্য। কি বাজেট নিয়ে আপনারা এগোচ্ছেন এবছর আমাদের 35 লক্ষ টাকা বাজেট রয়েছে। পুজো চলাকালীন সামাজিক উদ্যোগ বা সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে আপনারা কি নজর রেখেছেন? আমরা জাতীয় শক্তি সংঘ পাঠাগার একটি নাম, যে নাম সারা 365 দিনই মানুষের পাশে থাকে। তো পুজোটা তার ব্যতিক্রম নয়। পুজোর মধ্যে আমরা মানুষের পাশে থাকবো এবং শুরুটা করব আমরা বস্ত্রদান দিয়ে। তারপরে থাকবে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তো নিশ্চয়ই থাকছে। আমাদের অষ্টমী, নবমী, দশমীর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এবং নবমী দিন একটি মহাভোগের আয়োজন করেছি আমরা, যেটা সাধারণ যারা দর্শনার্থী সেই মহাভোগের প্রসাদ নিতে পারবেন তারা। এবছর প্রতিমা সজ্জা এবং আলোকসজ্জায় কি থাকতে চলছে? আলোকসজ্জা এবং প্রতিমা সজ্জায় থিমের সাথে সামঞ্জস্যপূর্ণই আমরা করছি পুরো ব্যাপারটা, কারণ এবছর থিম রয়েছে গতিময় ধরনের উপকথা, আপনাকে আগেই বলা হলো। সেই থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ যা যা করণীয় সেগুলি করা হচ্ছে। দুটোই কি শিলিগুড়ি আলোকসজ্জা? আলোক শিল্পী এবং প্রতিমা শিল্পী দুজনেই শিলিগুড়ির, এবং যিনি রয়েছেন আমাদের থিম যিনি মেকার, যাকে শিল্পী, তার নাম রাজু শাহ। প্রতিমা তৈরি করছেন সুশান্ত পাল এবং আলোকসজ্জা রয়েছেন হচ্ছে সদানন্দ সোনার। কতদিন ধরে আপনাদের মণ্ডপ তৈরি হচ্ছে এবং কতজন কারিগর মিলে এই মণ্ডপ তৈরি? আমাদের মণ্ডপ বিগত 3 মাস ধরে কাজ হচ্ছে এবং এখানে সব মিলিয়ে আনুষঙ্গিক আলোকশিল্পী, প্রতিমা শিল্পী এবং যারা মণ্ডপের সাথে মণ্ডপ শিল্পী রয়েছেন, মোটামুটি 50 জন রয়েছেন আমাদের। কবে পুজো উদ্বোধন রয়েছে এবং কার হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে? এটি একটি সাসপেন্স রয়েছে, অ্যাকচুয়ালি আমরা সেটা প্রকাশ করতে চাইছি না। আমরা পঞ্চমীর দিন আমরা দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ খুলে দেব। শহরবাসীর জন্য কি বলতে চান, বার্তা কি চান পুজোর আগে? আপনাদের চ্যানেলের মাধ্যমে শহরবাসী, শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীকে আমি বলতে চাই, প্রতি বছরই আমাদের প্রতি একটি এক্সপেকটেশন থাকে, নতুন চমক দেখার একটা আশা থাকে। এবছরও তার খামতি হবে না। আপনারা আসুন আমাদের পুজো মণ্ডপে, নতুন কিছু দেখতে পারবেন আমাদের পুজো মণ্ডপে। আরেকটি ছোট্ট প্রশ্ন করবো, প্রচন্ড ভিড় থাকে কারণ এই পুজো একটি মানে সকলের পাখির চোখ বলা চলে। অনেক জায়গা থেকে, উত্তরবঙ্গ একাধিক জেলা থেকে এই পুজো দেখতে আসে। সেখানে দাঁড়িয়ে প্রশাসনিক কি কি ব্যবস্থা থাকছে? আমাদের সাথে প্রশাসনের অনেকদিন ধরেই মিটিং হচ্ছে, বারবার হয়েছে। এইসব ট্রাফিক নিয়ে আমাদের নানান রকম গাইডলাইন এসছে এবং আমরাও আমাদের নিজস্ব ভলেন্টিয়ার তো প্রচুর থাকে এবং সাথে আমরা আমাদের সিকিউরিটি এজেন্সিও রিক্রুট করি প্রতি বছর। যতটা সম্ভব আমরা চেষ্টা করি মানুষকে খুব স্মুথলি যাতে আমাদের মণ্ডপে আসতে পারেন এবং মণ্ডপ সজ্জা দেখতে পারেন। তো সেটারই চেষ্টা রয়েছে এবছরও আমাদের। কোথাও থেকে সিসিটিভি ক্যামেরা বা এইসব? হ্যাঁ, সিসিটিভি অ্যারেঞ্জমেন্ট প্রতি বছরই থাকে আমাদের, এবছরও থাকছে সেটা। মেলা কি এবছরও থাকছে আপনাদের? একদম একদম একদম, মেলা এবছরও থাকছে। এই মেলা এবং মণ্ডপ সজ্জা তৈরি করতে যে বৃষ্টি, কোথাও কি ভিড়েন বা কোনো জায়গায় কি সমস্যা হচ্ছে? একদম একদম, আমরা কিছুটা পিছিয়ে রয়েছি, কিন্তু চেষ্টা করছে আমাদের শিল্পীরাও, অক্লান্ত পরিশ্রম করছে। তাদের যে সময়টুকুনো বৃষ্টির জন্য খামতি এসছে কাজের ক্ষেত্রে, সেই খামতিটাকে মেটানোর চেষ্টা করছে তারা নিজেদের অক্লান্ত পরিশ্রম। আপনার নাম? আমার নাম সরজিৎ ঘোষ। আমি এবছর পুজো কমিটির সম্পাদকের ভূমিকা রয়েছে। আমার নাম সরজিৎ ঘোষ। আমি এবছর পুজো কমিটির সম্পাদকের ভূমিকা রয়েছে।